কি বলে সাইকোলজিক্যাল যে কোর্সগুলো, সাইকোলজিক্যাল কোর্সের ভিতরে এই জিনিসগুলা বলে যে আমি মাইনাসে যাচ্ছে, আমার ইকুইটির থেকে আমার 60-70% মাইনাস, আমি এগুলো হোল্ড করতে পারতেছি, কিন্তু আমার যখন প্রফিটে যাচ্ছে তখন আমার কি সমস্যা হচ্ছে, আমি কেন হোল্ড করতে পারি না? জি জি এটা ভাইয়া। এটা এটার একটা সহজ সমাধান আছে, একটু দেখেন। সেটা হচ্ছে, জি ধরেন আমি এই জায়গায় সেল নিছি, জি এই এই পজিশনে ধরেন আমি এখান থেকে ধরেন আমি সেল নিছি, হ্যাঁ সেল নেওয়ার পরে কি হচ্ছে, ধরেন আমার টিপি হচ্ছে এইটুকু, কথার কথা আমি ধরে নিছি যে এতটুকু উঠে গেছে, তাহলে তো এটা মার্কেট পড়বে। এখন জি পড়ার সময় ধরেন এটা আমি ব্যাক দিয়ে দিই, হ্যাঁ জি তো আমি দেখতেছি যে মার্কেট পড়তেছে, তো এখন পড়ছে কত, 64 থেকে 57, ধরেন $5-7 পড়ছে। তো আপনি তখনই এটা ক্লোজ দিতে পারবেন যখন এই জায়গায় আপনার অপোজিট এন্ট্রির কোনো ভ্যালিড রিজন থাকবে, তার আগ পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। তাহলে দেখবেন আপনার এটা হয়ে গেছে, এবং আপনি যখন এন্ট্রি নেবেন, এন্ট্রিটা মিনিমাম ইউএস ডলার অ্যাকাউন্ট হলে মিনিমাম 2 নিবেন, অথবা 0.1 এর দুইটা পজিশন নিবেন, যাতে একটা খাবেন, খায় আর একটা আশা ছেড়ে দিবেন। আশা ছেড়ে দিয়ে জি আমি যে কাজ করি, ধরেন 2-3টা মারি, মারি একটা ধরে রাখি, ওটার আমি আশা ছেড়ে দিই, যদি কোনো কারণে ব্যাক করে তাহলে প্রফিট যাবে, সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমাম কতদূর যায় বা কোথায় অপোজিট পজিশন আসে, যদি ধরেন আমি বাইরে থাকি, তাহলে কথাটা এইভাবে না, অন্যভাবে বলি আর একটা ক্লিয়ার শোনেন। আপনি এখানে সেল নিছেন, হ্যাঁ আপনার ধারণা যেটা এতটুকু পর্যন্ত আসবে বা এতটুকু পর্যন্ত আসবে, এখন হ্যাঁ এইটুকু আসতেছে, আপনি এটা ততক্ষণ ক্লোজ দিবেন না যতক্ষণ না এই জায়গায় কোনো সেল নিছেন, বাইয়ের কোনো পজিশন আপনি পান। জি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জি ভাইয়া। বোঝেন নাই মনে হয়। আমার কথা হচ্ছে, আমি এখান থেকে সেল নিছি, সেলে আমার প্লাসে ঢুকে গেছে, কিন্তু আমি হোল্ড করতে পারতেছি না। আমি ততক্ষণ এটা হোল্ড করব যতক্ষণ না আমি এটার অপোজিট কোনো এন্ট্রি এই জায়গায় খুঁজে পাবো। মানে এখান থেকে বাইয়ের কোনো পজিশন আমি পাচ্ছি কিনা এটা আমার খুঁজতে হবে। যদি আমি কোনো কিছু খুঁজে না পাই, তাহলে এটা আপনি যেভাবে চলতেছে সেভাবে চালিয়ে যাবেন। যদি দেখেন যে না, এই জায়গায় একটা বাইয়ের একটা পজিশন আছে, তখন আপনি এখান থেকে এটা ক্লোজ দিয়ে দিতে হবে। তাহলে গিয়ে আপনি এই মানে হোল্ড করার এবিলিটিটা আপনার বেড়ে যাবে। এই প্রশ্ন আমার মাথায় ছিল, এই প্রশ্ন অনেকের মাথায় আছে, কিন্তু এটার সমাধান হচ্ছে এইটাই, এর বাইরে আমি সমাধান এখন মধ্যে পাই নাই। কথা হচ্ছে, জি ভাইয়া তুমি বুঝতে ট্রেডটা পারছি। তখনই তখনই ক্লোজ করবা যখন ওই জায়গায় তোমার অপোজিট কোনো এন্ট্রির কোনো ভ্যালিডিটি যখন থাকবে, তখন তুমি ক্লোজ দিবা, তার আগ পর্যন্ত এটা চলতে থাক। তুমি যেটুকু টার্গেট করছো সেটুকু পর্যন্ত চলতে থাক, তাহলে দেখবেন যে আপনারা হোল্ড করতে পারতেছেন। জি ভাইয়া বুঝতে পারছি। আর আর কারো কোনো আলাপ থাকলে বলতে পারেন। মোটামুটি তো হয়েছে, 15-16 জন, 23 বেজে গেছে। আচ্ছা, সাদত ভাই, আর কালকে যারা যারা ছিলেন, কালকে আমি যতটুকু দেখাইছি, কার কথায় বা কি কোশ্চেন আছে একটু বলেন, তাহলে আমার কথা শুরু করতে সুবিধা হবে। জি 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 জি। আচ্ছা কালকে, আচ্ছা কালকে, কালকে প্রথম যে টপিকে ছিলাম, যে মানে সারাপত ভাই, সাদাত, আবির ভাই একটা, সাকিব ভাই একটা কোশ্চেন করছিল, সেটা হইতেছে যে যখন এখান থেকে মার্কেট এখান থেকে পড়ছে, পড়ার পরে এই জায়গা থেকে উঠতেছে, উঠলে আমি কি এ লেভেল ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা, কারণ এখানে তো ভি লেভেল অনেকগুলা। এই একটা কোশ্চেন কালকে করছিল। আজকেও সেম সিচুয়েশন এই জায়গায় ঘটছে। এই যে উঠতেছিল, এখানে লেভেল আছে 4টা। দেখেন আমি 4টা, আজকেরটা আমি মার্ক করি, তাহলে বুঝতে পারবেন। আমি 30 মিনিট থেকে 15 মিনিট, সরি 1 ঘন্টায় গেলাম আগে। 1 ঘন্টায় যে দেখলাম আমার লেভেল আছে হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন কোথায় থেকে ব্যাক আসবে, সেটার কথা বলতেছি আর কি। এখানে ধরেন যে সর্বোচ্চ একটা আছে, এই একটা লেভেল, এই একটা লেভেল, 1 ঘন্টায়। 30 মিনিটে গেলাম, 30 মিনিটে যে দেখলাম এখানে একটা লেভেল আছে, এগুলো তো নাই, এনগালফ নাই, এখানে এনগালফ হয়েছে, এখানে এনগালফ হয়েছে, আর এগুলা নাই। 30 মিনিটে যে আমি দুইটা পাইলাম,
তাহলে আমি 15 মিনিটে যাই। 15 মিনিটে যাওয়ার পরে মার্কেট কোথায় ছিল জানি, মার্কেট ছিল আপনার এই জায়গায়, তার মানে এইটাও কাউন্টেবল। 15 মিনিটে যাওয়ার পরে দেখলাম লেভেল 3টা, 1 2 3, না এখানে আরেকটা আছে 4টা, নাই, হ্যাঁ। তাহলে 15 মিনিটে যাওয়ার পরে আমি লেভেল পাইলাম 4টা, 1 ঘন্টায় ছিল একটা, 30 মিনিটে ছিল 2টা, 15 মিনিটে পাইলাম 4টা লেভেল। এখন মার্কেট যে উঠতেছে এখান থেকে, এটা 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 কোনটা সে রেসপেক্ট করবে, এখন সেটা বাইর করার আরো সহজ রাস্তা আছে। আপনার এই জায়গা থেকে ট্রাই করে যেতে হবে। যদি আপনি শর্ট এসএল দেন তাহলে আপনার এসএল খাবে। যদি আপনি মনে করেন যে না এই ডিস্টেন্স তো বেশি না, এখানে কত 82 আর এই জায়গায় 71, মাত্র 110 পিপসের মতো, তাহলে 110 পিপস তো হোল্ড করার ইকুইটি আমার কাছে আছে। সেই ক্ষেত্রে আপনি 4 পজিশনে 4টে এন্ট্রি দিলেও আপনি এখান থেকে বেরোয় আসতে পারবেন। আমি আমি এন্ট্রি দিছি, আমি এগুলাতে দিছি, এটাতেও দিছিলাম। এই 2 জায়গায় যখন গেছে একটু বেশি করে মারছি, এইটুকু পড়ছে, আমি অল ক্লোজ দিয়ে বেরিয়ে আসছি। কারণ যখন দেখলাম যে মার্কেট এখানে 4টা লেভেলের ভিতরে, আমি এখন প্রিসাইজ করি, একটু ছোট করি। দেখেন আমি কি করলাম, এই বক্সটা মার্ক করলাম, এনগালফের পুরো জোনটা দিয়ে আমি এনগালফের পুরোটা মার্ক করলাম। এটার সাথে এটার যে পজিশন দেখেন, এটা কিছু অ্যাড হয়ে এইটুকু জোন পর্যন্ত চলে আসছে। এই যে এইটুকু, এইটুকু এটার সাথে যোগ হয়ে পুরোটা আমার একটা সেল এরিয়া। এরপরে দেখেন এই যে পজিশনটা মার্ক করছিলাম, এটারও সামান্য একটুর জন্য এটা আসছে, তাহলে এটাও আমি মার্ক করি। এই যে দেখেন, এটা এটা দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যান্ডেলটা আমার এটুকু পর্যন্ত আমি ক্যাপচার করলাম। এরপরে আসতেছে এই জোনটা, এই জোনটা যেহেতু ডিস্টেন্স আছে, এই জোনটা আমি আলাদাভাবে এখানে দিলাম। এখন আপনি আসেন এই পাশে, যে মার্কেট এখন উঠতেছে, উঠলে যেহেতু এইটুকুর ভিতরে এই মার্কেট এই 3 4 জায়গার কোথাও যায় নাই, তো পসিবিলিটি আছে যাবে যে এখান থেকে টাচ করে পড়বে। তো দেখেন মার্কেট এখানে এসে ফার্স্টে এখান থেকে পড়ছে, এখান থেকে পড়ছে, এখান থেকে কেন পড়ছে, এখান থেকে পড়ছে 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 পড়ছে, মার্কেট সবচেয়ে বেশি মুভ করে হচ্ছে যে জায়গায় মিনিমাম 2বার টাচ খাইছে। এখানে দেখেন কতবার টাচ খাইছে, এই পয়েন্টটাও মার্ক সে ক্যালকুলেট করছে, যে কিন্তু যেটা আমাদের ধরা খুব কষ্টকর। দেখেন এখানে এখানে কতবার আটকাইছে, পার হইতে পারে নাই, ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে আবার সে ব্রেক করছে, করার পরে এটা এসবিআর হিসেবে কাজ করছে, সাপোর্টটাই এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে এইটুকুর ভিতরে। এইটুকুর ভিতরে সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করতে পারে নাই, উপরে গেছে রিজেকশন দিয়ে নিচে আসছে। আসার পরে সে ব্যাক করছে, করার পরে এটা সে ভেঙে ফেলছে। ভেঙে ফেলা মানে কি, এটাই এখন সাপোর্ট, এই সাপোর্ট হিসেবে এটা কাজ করছে। তাহলে দেখেন এখানে 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, এটা এখন ঘুরে আবার আসছে, আসার পরে আবার ভেঙে ফেলছে। পরে পরে দেখেন এই জায়গায় কিন্তু একটা রিজেকশন, এখান থেকে কিন্তু এটা পড়ছে, পরে আবার সে ভাঙছে। তারপরে দেখেন এখানে আবার সে সাপোর্ট পাইছে। এই যে ছোট একটা জোন, যে একটা লেভেল কাজ করছে, এটা কিন্তু আমাদের পক্ষে খালি চোখে দেখা কষ্টকর। এটা ছোট টাইম ফ্রেমে যখন যাবেন তখন দেখবেন এখানে সুন্দর করে আরো দেখতে পারতেছেন, এখানে রেজিস্ট্যান্স আসবে। এখানে দেখেন একটা এনগাল্ফ আছে, এখানে বিভিন্ন লেভেল পাবেন, এখানে একটা এনগাল্ফ আছে। এই যে 15 মিনিটের এরকম ভাবে ছোট টাইম ফ্রেমে গেলে আর সুন্দর সুন্দর লেভেল পাওয়া যাবে। তো এই যে জিনিসটা ভাঙতেছে উঠতেছে, ভাঙতেছে উঠতেছে, এটাকে একবার সাপোর্ট বানাচ্ছে, একবার রেজিস্ট্যান্স বানাচ্ছে। এই যে লেভেলটা, এই লেভেলটাই দেখেন আমি টান দিলাম, সে ঘুরে এসে ওই লেভেলে এসে বাড়ি খেয়ে দেখছেন পড়ে গেছে। কিন্তু এটা রানিং ট্রেডে আমাদের পক্ষে ধরা খুব কষ্টকর, এটা আমরা ধরতে পারি না। আমরা ধরি কোথায়, অর্ডার ব্লক কই আছে, এনগালফ কই আছে, সেই জোনগুলোর উপর বেস করে থাকি। সেই হিসেবে ধরেন যে আমি লিমিট দিয়ে রাখছিলাম 71-এ, সরি 67-তে। 67-তে আমার লিমিট খাই নাই, না খেয়ে মার্কেট আবার পড়ে গেছে। যখন পড়ছে তখন আমি দেখছি যে এখান থেকে কি ভেঙে উঠে গেছে। আমি এখান থেকে কিন্তু পুরো বাই পাইছি, পুরো বাইটা খেলছি। দেখেন আপনার এখানে মার্কেট লাস্ট এইটুকুর ভিতরে থেকে পড়ছে, পড়ে যে উঠছে, এর ভিতরে টপ পজিশন করি, টপ পজিশন হচ্ছে এটা। তো টপ পজিশনের এনগালফ জোনটা আপনি মার্ক করেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনি মার্ক করলেন। মার্ক করার পরে দেখেন এটা তো আমার রানিং যখন ছিলাম তখন এখান থেকেও ট্রেড হয়েছে, দেখেন এখান থেকে এনগালফ হয়েছে,
একবার রিটেস্ট করছে, ও এটা ডে ক্লোজিং ছিল, যাক এটা মার্কেট পড়ছে, পরে পরে উঠে যেখানে আবার টাচ করছে করে আবার পড়ছে, পরে আবার কাছাকাছি গেছে, আবার গেছে, আবার গেছে, আবার গেছে। তো একটা জায়গায় আমরা কালকে বলেছিলাম এনগালফের একটা পজিশনে যদি একবার দুইবার টাচ করে সেকেন্ড টাইম থার্ড টাইম যদি আসে তাহলে সেটা ভাঙার চান্স বেশি থাকে। দেখেন এটা যে জোনটা ছিল সেটা এখান থেকে রিজেকশন দিছে, দেওয়ার পরে আবার গেছে, আবার গেছে, আবার গেছে, যাওয়ার পরে সে ভেঙে ফেলছে। যখন সে ভেঙে ফেলছে তখন এইটাই আপনার সাপোর্ট। দেখেন এই সাপোর্টের নিচে বডিটা ক্লোজ যদি দিত আমি আবার সেলে ঢুকে যেতাম। এই যে ভাঙছে না, ভাঙার পরে সে রিটেস্টে আসছে, আসার পরে এখানে দেখেন সে নিচ পর্যন্ত নামছে, এই ভিতরে যে যত গ্যাপ ছিল পুরোটা খাইছে। খাওয়ার পরে দেখেন এখানে সে বডি যদি এই জায়গায় ক্লোজ দিত আমি সেলে চলে যেতাম, সেক্ষেত্রে মার্কেট এইটুক পর্যন্ত আসতো, এই জায়গায় এই এনগালফের পজিশন পর্যন্ত আসতো, আসে তারপরে আবার এখানে রিটেস্ট দিয়ে আবার নিচে পড়ে যেত। যেহেতু এটা বডি ক্লোজ দিতে পারে নাই, তাহলে এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে, আর বিএস। ঠিক আছে, তো কাজ করার পরে এখানে সে রিজেকশন দিয়ে এখান থেকে সে উঠে চলে গেল। বাই দিস টাইম আপনি যদি 1 ঘন্টায় যান, এখানে 1 ঘন্টায় বডিটা এটার উপরে ক্লোজ দিছে, আপনার আরো মিনিট চেঞ্জ করলে আপনার আরো কনফার্মেশন পেয়ে গেলেন যে আমার 1 ঘন্টার বডিটা এই উইকের উপরে পুরোটা ক্লোজ দিছে, তার মানে মার্কেট আরো উপরে যাবে। তা আমি তো 15 মিনিটে ছিলাম, 15 মিনিটে দেখলাম যে এই অবস্থা। 15 মিনিট আমি বাই নিছি, বাই নেওয়ার পরে এখান থেকে উঠছে, ওঠার পরে আপনার উপরের লেভেল কোথায়? উপরের লেভেল এই একটা, এই পুরাটা, যে 4টা পজিশন আমরা মার্ক করছিলাম, 4 পজিশনের ভিতরে দেখেন এর পরের ক্যান্ডেলটা পুরোটা ক্লোজ করে দিছে, তাহলে আপনার সেল নেওয়ার কোনো প্রশ্নই আসে না। দিতে হবে এই যে এনগালটা এটাও সে ব্রেক করে ফেলছে, তার মানে এই জায়গায় 100% যাবে, তাহলে আপনার সেল নেওয়ার কোনো প্রশ্নই নাই। তারপরে এখান থেকে দেখেন আবার সে উঠে গেছে, যাওয়ার পরে এই যে সেকেন্ড ব্লু দাগ যেটা দেখতে পারতেছেন, ও সরি এটা 3 নাম্বার, 3 নাম্বার যে ব্লু দাগ দেখতেছেন, দেখেন এখানে সে পার করে টানা সে চলে গেছে। কিন্তু আপনি যে টোটাল যে জোনটা মার্ক করে আসছিলেন সে জোন কিন্তু সে ভাঙতে পারে নাই। এই যে 4 ঘন্টা থেকে যে কমে কমে আমি যে প্রিসাইজ করে যে জোনটা বের করছি এই জোন কিন্তু সে ভাঙতে পারে নাই। এবং আপনি যদি যখন দেখলেন যে না এই জায়গায় বডিটার বাইরে ক্লোজ হয়েছে, আপনি তো সেল নিচ্ছেন না, বাই খেলতেছেন না, রিস্ক দরকার নেই বাই খেলা, আপনি দেখেন কোথায় যে এই বডিটার ভিতরে ক্লোজ দেয়। যখন যাওয়ার পরে দেখলেন যে এতটুকু পর্যন্ত উঠছে কিন্তু এসে ভিতরে ক্লোজ দিছে, এখানে কিন্তু জোন আমি দুইটা আঁকাইছিলাম, পরে কিন্তু একটা সেন্টার করছি, এই একটা এই একটা, দুই অ্যাঙ্গেল করছিলাম, এখন আমি দুই অ্যাঙ্গেল আলাদা করে দিই, আপনারা বুঝতে পারবেন। এই একটা জোন দিলাম, এই একটা অ্যাঙ্গেল দিলাম, দুইটা অ্যাঙ্গেল। এখন দেখেন কোথায় কোথায় রিজেকশন দিছে, দেখেন প্রথম বক্সেই পার হইতে পারেনি সে, খেয়াল করে দেখছেন এই বক্সটা আমি সরাই দিলাম, দেখছেন প্রথম বক্সই সে পার করতে পারেনি, উপরেরটা থেকে সে এনগালফের খেয়ে সুতা খেয়ে উইক খেয়ে চলে আসছে, কিন্তু বডি কিন্তু এখন পর্যন্ত সে ফার্স্ট এডটাই ব্রেক করেনি। ফার্স্ট এডটা ব্রেক করবে, সেকেন্ডটা ব্রেক করবে, তারপরে আপে যাওয়ার চিন্তা, তার আগে সে আপে যাবে না। যখন দেখতেছেন যে আপনার এই জায়গায় এই কি বলে রিজেকশন আছে, 1 2 3, দুই ক্যান্ডেলের রিজেকশন আছে, কিন্তু এখানে কোনো মানে ইয়া নাই, বেরিশ এনগালফ নাই, বেরিশ এনগালফ না থাকা পর্যন্ত আপনি সেল নিতে পারবেন না। 5 মিনিটে যাই, 5 মিনিটেও নাই, 3 মিনিটে গেলে, 3 মিনিট এই ছিল যে কারণে মার্কেট এখান থেকে একটু বন্ধ আসছে, আইসে এখান থেকে উঠে গেছে কেন, এই জায়গায় একটা ছিল, এই কারণে মার্কেট আইসে টাচকে এখান থেকে উঠে চলে গেছে, আবার আসছে আবার টাচকে চলে গেছে। এখন মার্কেটের কাছে অপশন দুইটা, উপরে 2 লেভেল, নিচে এই লেভেল, যদি উপরটা ভাঙে উপরে চলে যাবে, নিচেরটা ভাঙলে নিচের দিকে আসতে থাকবে। কিন্তু এটা 3 মিনিটে আছে, 3 মিনিটের ভরসা তো করা যায় না, বড় মিনিটে যাইতে হবে, বড় মিনিটে গেলে আপনি এগুলো কিচ্ছু দেখতে পারবেন না, আপনার এগুলো সব হাইড হয়ে যাবে। 15 মিনিটে গেলাম, 15 মিনিটে গেলে আমার কাছে লেভেল আছে 4টা। এখন এই 4টার ভিতরে যে অপশন গুলা আপনি যে কথার কথা আপনি যে টপ পয়েন্ট থেকে ইনগালফ হিসেবে সেল নিছেন, এখান থেকে ধরেন এটুক বন্ধ পাইছেন, এটুক কিন্তু অনেক, এই বক্সে একটা সেল নিছেন, এই বক্সে একটা সেল নিছেন, আর এটা তো নেন নাই কারণ এটা তো বডি ক্লোজ দিয়ে দিছে। তাহলে আমি ধরলাম এখান থেকে সেল নিছি, যেটা এখান থেকে যদি ধরি, তারপরে দেখেন এখানে 65 পিপস মতো আপনার পাইছেন। এখন আপনার যদি এই জায়গায় একটা সেল নিয়ে থাকেন, তাহলে দুটো মিলে ওভারেজে আপনার 100 পিপস এর উপরে আপনার প্রফিট খেয়ে বেড়ে চলে আসছেন এনগালফের যে পলিসিটা। তো এখানে সেলের ফরম্যাট এখন পর্যন্ত তৈরি হয়নি, হইতে হলে মিনিমাম 5 মিনিট তার উপরে টাইম ফ্রেম গুলাতে আপনার ভাঙতে হবে। এখন এটা ভাঙবে, আপনি টিপি কই রাখবেন,
টিপির ক্ষেত্রে অলওয়েজ এই ব্রেকার ব্লক গুলো কাজ করবে। ব্রেকার ব্লক বা যেটাকে বলেন আপনারা আর আরবিএস, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা যেটা এখন সাপোর্ট হয়ে গেছে। এখন ধরেন মার্কেট আসলে আসলে সে এই জায়গায় সুতা বের করতে পারে, কিন্তু বডি এর ভিতরে যতক্ষণ ক্লোজ দিবে মার্কেট উপরে যাবে। যখন এই বডিটা নিচে ক্লোজ দিবে তখন ধরে নিবেন এটা আবার এখান থেকে, যদি বডিটা নিচে ক্লোজ দেয় তাহলে এটা এখান থেকে আবার যাবে উপরে, যে এইদিকে আবার সুতা বের করবে করে এইটুকুর ভিতরে এফবিজি যেগুলো আছে সেগুলো খাবে, খেয়ে এসে বডি ভিতরে ক্লোজ দিবে, দিয়ে আপনার এই জোনে আসবে। এটা হচ্ছে পলিসি। এখন এর সাথে বড় টাইম ফ্রেম আবার দেখতে হবে যে ওই জায়গায় আবার কি ইফেক্ট করে। বাই দিস টাইম আপনার কাছে আরেকটা লেভেল তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে এখানকার এ লেভেল। তো মার্কেট ঘুরে আসবে, আসার পরে এইটুক পর্যন্ত সে উইক দিতে, যদি আসে এই জায়গায় এই লেভেলে ক্রস দেয়, যদি এখানে এই লেভেলের উপরে আসে ক্রস দেয়, সেই ক্ষেত্রে এটা ফুল ইনভ্যালিড হয়ে যাবে। এই আরবিএস এর কোনো কাজ থাকবে না, তখন তখন এটা বাতিল হয়ে যাবে, তখন আমরা এটা এখান থেকে মুছে দিব। মুছে দেওয়ার পরে আমাদের কাছে লেভেল থাকবে শুধু দুইটা, যেটা একবার ইনভ্যালিড হয়ে যাবে সেটার সাথে সাথে মুছে দিবেন। দেওয়ার পরে আপনার কাছে লেভেল দাঁড়াবে মাত্র দুইটা। এই দুই লেভেলের ভিতরে যখন আসবে, মার্কেট আসলো যেভাবে আসুক, আসার পরে এই বরাবর আসলে এখান থেকে সে উইক টুইক দিতে পারে, এখানে বিজি যেগুলো আছে সেগুলো খেতে পারে, এখানে এই বরাবর সে ক্লোজ দিয়ে এখান থেকে আবার আপে যেতে পারে, যে এটা আবার ভাঙার চেষ্টা সে করতে পারে। যদি ভাঙে তাহলে উপর থেকে আবার রিটেস্ট স্টেজ আবার চলে যাবে, না ভাঙলে তো নাই। এখানে কালকে আমি একটা পয়েন্ট বলেছিলাম, সেটা হচ্ছে এফবিজি আমরা অনেকে অনেক ভাবে জানি, ইন্ডিকেটরের ভিতরে অনেক ভাবে আছে। শরৎ ভাই কালকে এফবিজি তো আপনি পান নাই না? আচ্ছা, কালকে এফবিজির একটা ফরম্যাট, সেটা হচ্ছে যে আমি জাস্ট আমার নিজের মতো করে এটা আমি কয়েকটা জায়গায় দেখে আইসিটি এবং বিভিন্ন কিছু দেখে আমি এফবিজিটা নিজের মতো করে আমি সাজায় নিয়েছি। সেটা কেমন এটা আমি একটা শেয়ার করি। আমি নাম দিলাম হচ্ছে পসিবল এফবিজি এন্ট্রিজ এন্ড কাট লস। কাট লস কেন দিছি জানেন? কাট লস হচ্ছে এই এন্ট্রি কোনো এসএল থাকবে না, এসএল থাকবে না, আপনি ক্যান্ডেল দেখে আপনার লস দিয়ে বেড়ে আসতে হবে। কেমন আমি দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে মাস্ট বি সেম কালার ক্যান্ডেল 3, মিনিমাম 3 ক্যান্ডেল মিনিমাম 3টা হইতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেকেন্ড সেকেন্ড ক্যান্ডেল মাস্ট বি আইএফসি। আইএফসি মানে ইনস্টিটিউশন ফান্ডিং ক্যান্ডেল, যেটা সাইজটা বড় হয়, বেসিক্যালি বড় হয় কিন্তু উপরেরটা নিচেরটার থেকে বড় হবে। 3, ইফ ক্যান্ডেল ইজ 4 সেম কালার, যদি তিনটার জায়গায় চারটা সেম কালার হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, এটা এটা পরে দিই। দেন তিনটা যদি থাকে মাঝখানের আইএফসি থাকবে, দেন মার্ক দা এফপিজি ইন আইএফসি ক্যান্ডেল। এটা গেল 3 নাম্বার কন্ডিশন। 4 নাম্বার কন্ডিশন হচ্ছে দেয়ার শুড বি এ এন্ট্রি ইন আইএফসি এফপিজি লেভেল। এটা কিভাবে আসে? এই যে এটা পড়তেছে না, পড়তে পড়তে এটা এই জায়গায় আসবে, আসার পরে এটা এই জায়গায় আসবে। হ্যাঁ, এটার এফবিজি লেভেল কই? হ্যাঁ, এটার এফবিজি লেভেল হচ্ছে এটা। হ্যাঁ, এই জায়গায় এই ক্যান্ডেল গুলো যদি আসে, আসার পরে সে এই জায়গায় ধরেন আসলো, বা উইক সে একবারে নিচ পর্যন্ত দিতে পারে, এখান থেকে সে নিচ পর্যন্ত উইক দিতে পারে, ব্যাপার না, বাট বডি এটার ভিতরে ক্লোজ হবে। বডি যখন ভিতরে ক্লোজ হবে, হওয়ার পরে এর পরের ক্যান্ডেলটা ডেফিনেটলি আপনি গ্রিন পাবেন। এইটুকুই হচ্ছে আপনার এন্ট্রি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার অ্যাকুরেসি ধরেন 60, 70, 80% আপনি পাইতে পারেন। আমি আপনাকে দেখা দিচ্ছি আমি এখন এটা
ডেফিনেটলি আপনি গ্রিন পাবেন। গ্রিন পাওয়ার পরে এই মার্কেটটা এখানে উপরে যাবে, যাওয়ার পরে সে ডবল টপ করতে পারে, অন্য কোনো প্যাটার্ন বানাতে পারে, এটা সে ভাঙতে পারে, বিভিন্ন কিছু। যদি এই দুই লেভেলকে সে আবার নিচে মানে এই জায়গায় আসতে চায়, সেই ক্ষেত্রে এর পরের ক্যান্ডেলটা বা তারপরের, এটা আমি একটা একটা বোঝাচ্ছি, সেটা 2-3 ক্যান্ডেলও আসতে পারে। এর পরের ক্যান্ডেলটা আবার রেড হবে, এবং এই যে ভি লেভেলটা যেটা ছিল, এখানে যে ভি লেভেলটা তৈরি হইলো, হওয়ার পরে ভি লেভেল যখন করবে, পরের ক্যান্ডেলটা যখন করবে, তখন ধরে নেবেন যে মার্কেট এখান থেকে আপে যাবে। ছোট টাইম ফ্রেমে যাওয়ার পরে যদি দেখেন এখানে বুলিশ এনগালফ আছে, তাহলে বুঝবেন এটা আপে যাওয়ার চান্স বেশি। এখানে যে হয়তো ডবল টপ করতে পারে বা অন্য কোনো প্যাটার্ন করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। যদি দেখেন যে এর পরের ক্যান্ডেলটা বা তার একটা দুইটা পরের ক্যান্ডেলটা রেড হয়ে এই ভি লেভেলের এই বডির নিচে ক্লোজ দেয়, তাহলে বুঝে নেবেন আপনি যে এন্ট্রিটা নিছেন সেটা আপনাকে লস দিতে হবে, এটা আরো নিচে পড়বে। অনেকের ধারণা যে আমরা ধরে বসে থাকি, ধরে বসে থাকি, ধরে বসে থাকার কোনো অপশন নাই। ক্যান্ডেল দেখে আপনি আপনার পজিশন মার্ক করতে পারবেন। যদি দেখেন যে এই বি লেভেলের নিচে ক্লোজ দিছে, তাহলে এটা আবার আরো নিচে যাবে। নিচে গেলে সেক্ষেত্রে আপনি আবার নতুন এন্ট্রি খুঁজবেন, নিচে কোথায় আছে, নিচে কোথা এন্ট্রি নেওয়া যায়, এরকম তখন খুঁজতে থাকবেন। তো এটা আমি এখন আপনাদের চার্টের ভিতরে দেখাই। হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। আমি এই রানিং মার্কেটের উপরে আমি যে 3-4টা লেভেল বললাম এটা দিতেছি। আচ্ছা, এটা আসলে কি ইফেক্ট হয় এটা তো আমরা দেখতে পারবো, এটা তো এখনো তৈরি হয় নাই, এটা তো মুখস্থ কিছু না। এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা শেয়ার করলাম, তারপর আসলে মার্কেটের সিচুয়েশন গুলো দেখা যাবে। আমরা একটু দেখে আসি, দেখি কোথায় কি আছে। এই যে দেখেন এখানে সেম কালারের 3 ক্যান্ডেল। আপনার কি কাজ? আমি একটু, আমি এখানে আছি, এই জায়গায় 1 2 নাই, 1 2 নাই। এই মিডলে যেগুলো আছে এটার ভিতরে কোন এফবিজি নাই, এই জন্য এগুলো কাউন্টেবল না। এখানে তিনটা আছে কিন্তু, এখানে তিনটা আছে কিন্তু এটার সাথে আপনার এই 15 মিনিট টাইম ফ্রেমে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে পজিশন গুলো হবে সেটা কিন্তু আইএফসি কিন্তু সবসময় লেভেল ব্রেক করার ক্ষেত্রে ইউজ হয়। মানে কোন একটা সাপোর্ট, কোন একটা রেজিস্ট্যান্স, এটা ভাঙার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আইএফসি গুলো ইউজ হয়। নর্মালি এই যেমন দেখেন এখানে এ লেভেল ছিল, এ লেভেল ছিল, এই দেখেন ভেঙে চলে গেছে, এই ক্যান্ডেল গুলারে বেসিক্যালি কাউন্টেবলের ভিতরে পড়ে। তো আমরা আসি এই জায়গায়, এখানে প্লে দিলাম, এই দেখেন 3টা ক্যান্ডেল হয়ে গেছে। 3টা ক্যান্ডেল হওয়ার সাথে সাথেই আপনার কাজ হচ্ছে এই জোনটা মার্ক করা। এই জন্য মার্ক করলাম, মার্ক করার পরে এটার নাম দিলাম আমি বুলিশের বিজি। দেখেন আমি একটু আগে যে ডিসক্রিপশন দিছি, দেখেন রেড হয়েছে, হওয়ার পরেরটা গ্রিন হয়েছে। রেড যদি বডির ভিতরে ক্লোজ দেয়, পরেরটা আপনি ডেফিনেটলি গ্রিন পাবেন। এখন মার্কেট যদি নিচে যেতে চায়, তাহলে এই ভি লেভেলটা নিচে সে বডি ক্লোজ দেবে, দেওয়া মাত্র আপনার এন্ট্রি তো এই জায়গায়, আপনি এটা লস দিয়ে বেড়ে চলে আসবেন, কারণ এটা মার্কেট আরো পড়বে। দেখেন কি হয়েছে, সে সুতা দিছে কিন্তু সে কিন্তু বাইরে চলে গেছে। তাহলে এক জায়গায় পাইলাম, ব্যাকে যাই। এটাও ধরা চলে। এই যে 1 2 3, এখানে 1 2 3 4টা আছে। চারটার ক্ষেত্রে আপনার দুইটাই মার্ক করতে হবে আপনার। এই একটা, এই একটা আপনি মার্ক করে রেখে দিয়েছেন, মার্কেট যাচ্ছে। মার্কেট যখন এসে ব্যাক করছে দুই জায়গায়, ওই যে আপনি এখানে যেটা দেখালাম আমি, যদি, তো আমি একটা দাগ দিছি না, আপনাকে ফার্স্ট এরটাতে যদি আপনি ট্রাই করতে চান আপনি ট্রাই করতে পারেন, কারণ দেখেন এখানে কিন্তু সেকেন্ড যদি এই জায়গায় আরেকটা থাকতো, এক্সাম্পল ধরেন এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল আছে, তাহলে এই জায়গায় তো আমি আরেকটা বিজি পাইতাম। এখন আপনি যদি এটা ট্রাই না করেন, তাহলে আপনি এই মিস তো এর এই প্রফিট তো আপনি মিস করবেন। আপনাকে ট্রাই করতে হবে, করার পরে এটা ওই যদি ভাই ভেঙে ফেলেন। স্ক্রিন কি অফ হয়ে গেছে নাকি? ভাই বুঝি নাই, কি বলছেন বুঝি নাই, আরেকবার একটু বলবেন।
মবিন কে ভাই বলছেন? বলছি যে স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ সবাই কি ঠিক দেখতে আছে। পাচ্ছেন? আচ্ছা, এখন এখন হচ্ছে, যদি এখানে 4টা ক্যান্ডেল থাকতো, সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম রাতে ট্রাই না করতেন, আপনি যদি ধরে নিতেন যে নিচেরটা আসলে আমি সেফ সাইডে থাকবো, নিচেরটা করব, তাহলে কিন্তু এন্ট্রি আপনি পাইতেন না, প্রফিটও পাইতেন না। এই জন্য আপনার প্রথমটাতে ট্রাই করতে হবে। এই ক্যান্ডেল ঘোরার পরে যদি এই ভি লেভেলের নিচে ক্লোজ দেয়, তখন আপনি এটা লস দিয়ে দিবেন। দেওয়ার পরে এটার জন্য অপেক্ষা করবেন যে মার্কেট কোথায় আসবে। এখন এটাতে যখন আসবে, তখন তো আপনি আরেকটু ওভারশিওর পাইছেন, এখানে আপনার একটা এনগালফ আছে, তখন তো আপনার সিওরিটি আর একটু বেড়ে গেছে যে না, এখানে আসলে আমার এনগালফের নিচে এসএল দিয়ে আমি এখান থেকে এন্ট্রি নিতে পারি। এটা হইতে পারে, মার্কেট প্রাইসের উপর বেস করে এটা চেঞ্জ আসতে পারে। তো সেই হিসেবে দেখেন, ওই জায়গায় কিন্তু একটা ফেল করছে। এখানে দেখেন লেভেল আছে 2টা। প্রথমটা আসছে, এটা দেখেন এই বিজির ভিতরে ঢোকেও নাই, এই যে এই জায়গায় একটু সুতা দিছে, দেওয়ার পরে সে চলে গেছে। এখন আপনি যদি টার্গেট রাখেন যে বিজির পুরো জোনটাই আপনি এন্ট্রি নেবেন, আপনার টপ, আর একটু বড় করি, যে পুরো জোনটাই আপনি এন্ট্রি নেবেন, আপনার টপে একটা দিলেন, মিডল একটা দিলেন, বটম একটা দিলেন, 3টা পজিশনে যেখানে এসে উইক দিল, আপনি এখান থেকে প্রফিট পেয়ে গেলেন। সেই হিসেবে এই এন্ট্রি আপনার এইটুক পর্যন্ত প্রফিট পাবেন। পাওয়ার পরে আমি একটু আগে কি বলছি আপনাদের, এই যে ভি লেভেলটা করবে, ভি লেভেলের যদি কোনোটা দিয়ে ভাঙে, তাহলে মার্কেট আরো নিচে পড়বে। দেখেন এটা দিয়ে সে কিন্তু ভাঙছে, ভাঙার পরে আপে গেছে, তারপরে ঘুরে কিন্তু আবার এই জায়গায় আসছে। এটা কোথায় আসছে? এই দেখেন জোন বড় করছি, দেখছেন? এই জায়গায় এসে টাচ খেয়ে মার্কেট চলে গেছে। মানে আপনার এটা যদি কোনো কারণে ভাঙছে, সেকেন্ডটাতে 100% আসার চান্স আছে। 100 না, 100 বললে ভুল হবে, এটা ধরেন 70-80% এরকম আসার চান্স আছে। এইরকম আরো এক্সাম্পল আমরা আসতেছি পিছনে, দেখি। এই যে দুটার ক্ষেত্রে যদি সলিড এনগালফ হয়ে যেগুলো উঠে যায়, দুটার ক্ষেত্রেও আপনি দেখেন, সোজা কথা, যখনই আপনি কোনো লেভেল ব্রেক হবে, এই যে লেভেলটা, ধরেন এটা ছিল সাপোর্ট ছিল, এটা ভাঙছে, এটাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে পড়ছে, রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে পড়ছে, রেজিস্ট্যান্স ভাঙছে, এটাই সাপোর্ট। এটা এখন দেখেন দিয়ে দেন, এই সাপোর্ট পর্যন্ত এটা এসে দেখেন এখানে টাচকে এইটুক পর্যন্ত গেছে। এখানে গেছে কেন? এখানে যখন চলে আসছে, তখন আবার এই জোনটা কাজ করছে আপনার, এই এনগালফার জোনটা কাজ করছে পুরোটা, এই জায়গায় এসে সে ভাঙছে। ভাঙছে কেন? এখানে কালকে একটা জিনিস বলছিলাম, আবির ভাই কোশ্চেন করছিল, সরি সাকিব ভাই, পরপর যদি 2টা লেভেল থাকে, তাহলে কোনটা কাউন্ট করব? উপরের দিকে সবসময় আপেরটা, নিচের দিকে সবসময় বটমেরটা। এইটুকুর ভিতরে কোথাও কিন্তু এনগালফ নাই। এই জায়গায় সলিড আছে, এই জায়গায় সলিড আছে, তাহলে আমি রিস্ক ফ্রি থাকার জন্য এই জোনটা আমি বাদ দিয়ে দিব। তাহলে আমার অপেক্ষা কই থাকবে? এটাতে সেফ সাইডে থাকার জন্য। কেউ চাইলে এখান থেকে এন্ট্রি নিতে পারেন, কারণ এখানে যখন আপনার মার্কেট আসছিল, এখান থেকে কিন্তু আপনার একবার প্রফিট, মার্কেট যখন এখানে আসছে, এখান থেকে একটু পর্যন্ত কিন্তু প্রফিট আমরা দিয়ে গেছে, কারণ এটা সে রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পরে এটা সে ভাঙছে, ভাঙে এই যে সেকেন্ডটা যেটা আছে, এখান থেকে এটা ডে ক্লোজিং, এই জন্য এটা কাউন্টেবল করতেছি না। এটা ভাইয়া বড় থেকে আসলে বেটার হয়। যেমন আমি 4 ঘন্টায় গেলাম, 4 ঘন্টায় দেখেন এই জায়গায় আমি মার্ক করি, এই একটা, এই একটা, এই দেখেন এটা এনগালফ দিছে না? এরপরে মার্কেট যতবার পড়ছে ততবার ফেরত গেছে, যতবার পড়ছে ততবার ফেরত গেছে। কালকে আমি ক্লাসে বলছিলাম, H4 এর ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু মার্কিং করবেন, কোনো অবস্থাতেই বডির ভিতরে কোনো এন্ট্রি রাখবেন না, সবগুলা দিবেন উইকের ভিতরে, তাহলে আপনি সেফ সাইডে থাকবেন। এখানে আসে না, এন্ট্রি পান নাই, কোনো সমস্যা নাই, সুযোগ আবার আসবে। কিন্তু বডির ভিতরে দিলে আপনার মাইনাস অনেক বেড়ে যাবে। এখন আপনি যেটা মার্ক করছেন H4, এখান থেকে এখানে দেখুন, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন মার্কেট যদি এই জায়গা থেকে ব্যাক করে, ফার্স্টে এই জায়গা থেকে আপনার একটা প্রফিট দিবে, এই জোন থেকে, তাহলে আমি এটার বটমে একটা মার্কিং করি, এই লেভেল।
তারপরে যদি সে এই লেভেল আসতে চায়, এখানে ভি লেভেল যেটা তৈরি হবে সেটা সে ভাঙবে, ভেঙে আপনার এই লেভেল পর্যন্ত আসবে। এখন এই দুইটা লেভেলকে আমি 2 ঘন্টায় গেলাম, 2 ঘন্টায় যাওয়ার পরে দেখলাম এখানে একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে। এই গ্যাপের মানে আমরা বুঝি, গ্যাপ হচ্ছে বড় টাইম ফ্রেমের গ্যাপ ছোট টাইম ফ্রেমের সাপোর্ট বা রেজিস্ট্যান্স। ভালো করে মাথায় রাখবো, বড় টাইম ফ্রেমের গ্যাপ ছোট টাইম ফ্রেমের সাপোর্ট বা রেজিস্ট্যান্স। ধরলাম আমার এখানে আছে, এটা আমি রিফাইন করার জন্য এখানে আরেকটা দাগ দিলাম। এটা ইরেগুলার এনগালফ হয়েছে, সলিড হয় নাই। এখানেও ইরেগুলার হয়েছে, সলিড হয় নাই। তাহলে আমি এই জায়গায় একটা মার্ক দিলাম যে এখানে আমার একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, 22 যেগুলা। এখান থেকে আমি 1 ঘন্টায় আসলাম, 1 ঘন্টা আসার পরে দেখলাম ক্যান্ডেলের সাইজ ঠিকই আছে, এখানেও ক্যান্ডেলের সাইজ ঠিক আছে, আমার কিছু করার দরকার নেই। 30 মিনিট আসলাম, 30 মিনিট আসার পরে এই জোনটা আমার একটু ছোট হয়ে গেছে, এই যে এই জায়গায় আসছে। তাহলে আমার এখানে ধরেন $1-2 সেভ হইলো, 49-52, $3 সেভ হয়েছে আমার। এন্ট্রি আরো নিচে নেমে গেছে। এখানে ধরেন আপনার এই জায়গায় একটু নিচে আসলো, এখানে পজিশনটা এই জায়গায় আসলো বডিতে। এই যে দুইটা রিফাইন হয়ে গেল 30 মিনিট পর্যন্ত। এর নিচে আর না না নামলেও চলে, 15 মিনিট ধরে রাখেন। তো আপনার যখন মার্কেট যদি ঘুরে আসে এইসব জায়গা থেকে পজিশন নিলে আপনার এই যে যে লেভেল গুলা ভেঙে আসে এই লেভেল পর্যন্ত আপনি একটা ভালো একটা প্রফিট পাবেন। এই জায়গায় যদি আপনি বাই দেন, এই সেলটা দিবেন উইকেন্ড নিচে দিয়ে, আপনার যে এই এই পামের যে এই ভি লেভেল গুলো আছে বা যেটা ভেঙে পড়বে এই জায়গায়, সোজা কথা এই লেভেল এবং ভি লেভেলের উপরে হচ্ছে আপনি টিভি ফিক্স করবেন। এবং ক্যান্ডেলের গ্যাপ, দুইটা ক্যান্ডেলের যে গ্যাপ আছে সেই গ্যাপটা হচ্ছে আপনার টিপি। এখানে একটা পজিশন পাবেন, আর যদি এখানে যে ভি লেভেলটা তৈরি করবে সেটা যদি আবার ভাঙে, তাহলে এই জায়গায় আসলে আপনি আরেকটা পাবেন এন্ট্রি, সেটা দিবেন এসএল দিবেন উইকেন্ড নিচে, এবং এই টিপি দিবেন যেটা ভেঙে নামছে। এটা ভেঙে নামছে যেহেতু এটার নাম কি হয়েছে এখন, SBR। এই সাপোর্টটা এখন রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন। এই যে ঘুরছে, ঘোরার পরে এখান থেকে টাচ খেয়ে রেজিস্ট্যান্সের সাপোর্ট খেয়ে এটা আবার পড়বে, যদি এটা পড়ার মুডে চলে আসে। এইভাবে করে আপনি এনগালফের পজিশন গুলো মার্কিং করতে পারেন। বড় থেকে নিচে নামতে হবে, ছোট গুলো অপশন আসবে তখন কনফিউশনে পড়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আপনি গ্যাপ লেভেলও দাগাইতে পারেন। গ্যাপ লেভেল হচ্ছে কি, টিপির জন্য গ্যাপ লেভেলটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী টিপির জন্য গ্যাপ লেভেল গুলো পারফেক্ট। কিভাবে পারফেক্ট, দাঁড়ান আমি একটা এক্সাম্পল বাইর করি। এই যে ধরেন এখানে 3 ক্যান্ডেল দিছে না, 3 ক্যান্ডেল দেওয়ার পরে একটা পড়ছে না, এটা পড়ছে কেন, বাম পাশে এই জায়গায় কিছু একটা ছিল। এই যে এটা বডি ক্লোজ হয় নাই, এই যে যে লেভেলটা ভেঙে পড়ছে এটাই এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তা আপনি দেখতেছেন যে বডিটা এর ভিতরে ক্লোজ হয়নি, এটা পড়তে পারে। সেই বুঝে যদি আপনি এখান থেকে সেল নেন, সেই বুঝে যদি আপনি এখান থেকে সেল নেন, আপনার টিপি হচ্ছে এই গ্যাপ পর্যন্ত। দেখেন টিপি হয়ে গেছে, টিপি হওয়ার পরে সে আবার চলে গেছে। তারপরে দেখেন আবার সে আসতে আসার পরে এটা ভাঙছে। এই যে গ্যাপটা যখন সে ভাঙে তখন সে রিটেস্টে যায়। রিটেস্ট যাওয়ার পরে দেখেন এই দাগ কিন্তু সে ক্রস করতে পারে নাই, সে উইক অনেক দিছে, সব রিজেকশন দিয়ে এই দাগের ভিতরে কিন্তু ক্লোজ দিছে। তো এসবিআর আরবিএস অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যেখানে ধরেন ওই মানে বলতে বলতে এটা জোন চলে আসলো, এই জন্য বলতেছি। আপনার এখানে ধরেন এটা যেহেতু অনেকগুলা রিজেকশন আছে কিন্তু বডি ক্লোজ দেয়নি কোথাও, বডি ক্লোজ দিলে এটা পরের লেভেলের জন্য লেভেলে চলে যেত। পরের লেভেল কই, এনগালফ কাউন্ট করতে হতো তখন। ও না, এই জায়গায় আরেকটা আছে, এই যে এটা, এখানে তো একটা ধরেন ইরেগুলার এনগালফ ছিল, এটার থেকে ভাঙে উঠছে, এটা ভেঙে পড়ে গেছে, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখেন এটা টাচ করে এই জায়গায় টাচ, তারপরে এসে এটাতে ক্লোজ দিছে দিয়ে পড়ছে। এইভাবে করে এসবিআর আরবিসি এর উপর একটু নজর দিবেন, এই লেভেল ভি লেভেলের উপর নজর দিবেন, এনগালফ গুলো মার্ক করতে থাকবেন। দেখবেন আপনার জন্য খুব মানে কঠিন বলতে কি, মাইনাস হোল্ড করার যে পেইন, এই পেইন আপনার ঘাড়ে আসবে না, লস এসে ফেলায় দেন, সুযোগ আসবে, বহুত আসবে।
1 2 3, এই যে এখানে দেখেন তিনটা আছে। আমি ভাই ওই যে কালকে একটা পজিশনে বাই দিছিলাম, সেল দিছিলাম আমি 5 15 30, 5 15 30 1 4, কোথাও এন্ট্রি পাই নাই। 2 ঘন্টায় যায় দেখেছি এন্ট্রি আছে, 2 ঘন্টা দেখে এন্ট্রি নিয়েছিলাম। তো এটার কোনো গ্যারান্টি নাই যে ও কোন ফরম্যাটে চলতেছে, কিসের উপর বেস করে চলতেছে, এটার কোনো আসলে ভাই গ্যারান্টি নাই। এখানে দেখেন তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, হওয়ার পরে আপনি অপেক্ষায় আছেন যে প্রাইস এই জায়গায় আসবে, তাহলে আপনি এই জায়গায় একটা মার্কিং করেন। এখানে একটা মার্কিং করে রাখলেন যে এই জায়গায় প্রাইস আসলে ফার্স্ট টাইম সে আমাকে প্রফিট দিবে, অ্যাটলিস্ট 20 পিপস হলেও দিবে। সেকেন্ড টাইম যদি সে ভাঙতে চায় দেন ভেঙে সে নিচের দিকে যাবে, কিন্তু এই জায়গায় একটা প্রফিট আমি পাবো। তো দেখেন মার্কেট যাচ্ছে, যাওয়ার সময় সে আরেকটা এনগালপ করছে। তাহলে আমরা যেহেতু দুইটা আছে, আমরা নিচেরটা কাউন্ট করি, উপরেরটা কাউন্ট করলাম না। দেখছেন আইসা সেই সুতা টাচ করে সে চলে গেছে। এখন আপনি যদি এই জায়গায় একটা বাই লিমিট দিয়ে রাখেন, এখানে যদি আমি একটা বাই লিমিট দিই, উপরের ডাকেই দিলাম, কত 70 80 90 পিস চলে গেছে, আমি তো নিলাম না, এক ক্যান্ডেলে যেটুকু হলো এইটুকু নিলাম। নেওয়ার সময় সে এই জায়গায় একটা ভি লেভেল তৈরি করে গেছে। এখন আপনার টার্গেট হচ্ছে, এটা হচ্ছে আপনার লাস্ট টার্গেট। ঘুরে যদি কোনো কারণে নিচে বডি ক্লোজ দেয়, আপনার যে বাই আছে আপনার লস দিয়ে বেড়ে আসবেন, কারণ মার্কেট আরো নিচে আসবে। কিন্তু এই টেকনিকটা কাজ করে না, এটা একটু মাথায় রাখবেন। আমি 5 মিনিটে 2 3 জায়গায় ফেল করছে। এখানে একবার ভি করছে, করার পরে সে আবার আসছে, আরেকটা ভি করছে, করে এখান থেকে আবার উঠে গেছে সে দুইটা এফবিসি পাইছে, এটাও হইতে পারে। কিন্তু আমি বামে অত আঁকানোর টাইম পাইনি, কিন্তু আমি দেখছি যে দুইটা লেভেল সে মানে এটার এসএল টেসেল ব্রেক করে, বি লেভেল ব্রেক করে তারপরে সে উঠে চলে গেছে। এই জন্য 5 না দেখা ভালো। 15 30-এর উপরে যা দেখবেন সবগুলো এই ফর্মেটে সাকসেস হবে আশা করি। তো এখান থেকে ধরেন আপনার চলে গেছে, তারপরে কি হয়েছে এই দেখেন, এই এই যে দাগটা দিছি আমি, আপনারা কিন্তু একটু প্রফিট সে দিছে, দেওয়ার পরে যখন সে ভাঙছে, ভাঙার পরে দেখেন নিচে পড়ে গেছে। তাহলে আমি কেন বাই হোল্ড করব? আমি যে কারণে এসএল দিয়ে দিয়ে বেড়ে চলে আসি, যে এসএল দিছি দিয়ে উল্টে নিছি, নেওয়ার রিজন হচ্ছে এগুলা। আপনারা হয়তো জিজ্ঞাসা করেন, হয়তো মানে চ্যানেলে সবসময় বলার সুযোগ হয় না, রিজন হচ্ছে এটা। আমি একটা জায়গায় টার্গেট ধরে বসে আছি, এই টার্গেট যখন ফেল করবে, এই জায়গায় আরেকটা রিজন আছে আপনার। এই যে দেখেন এই বডির নিচেও বডি ক্লোজ দিছে, তাহলে তো আমার আর বাই ধরে রাখার কোনো প্রশ্নই আসে না। এখন আমি আছি 30 মিনিটে, আমার দেখতে হবে এই পাশে কি আছে, এখানে এই পাশে আরেকটা সুযোগ আছে। এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি, মানে মাথার মধ্যে কামড়ায় যে এখানে আরেকটা লেভেল আছে, ধরে থাক, বা এখানে আসলে আবার বাই নিস। কিন্তু এখান থেকে আসে নাই, সেদিন টানা শুধু পড়েই গেছে। এখন আপনি যদি একটু লস দিতেন, অ্যাটলিস্ট লস দিতেন, এটুকুর তো লস আপনার কমে যেত। কিন্তু সেই সুযোগ আমরা রাখি না মাথায়, আমার নিজেরও মনে থাকে না। আমি দেখতেছি যে এখানে ভাঙছে, এই জায়গা থেকে তো ডেফিনেটলি উঠবে, কিন্তু আসার পরে এটাও ভেঙে ফেলাইছে, তাহলে আমার লস আমার বাড়তেই যাইতেছে। এখানে আবার একটা লেভেল আছে যেটা এই জায়গায় ভাঙতে পারে নাই, সো এটাও একটা জোন, দেখি এখানে ভাঙতে পারে কিনা। এটাও ভাঙছে। এই ভাঙার পরে আমার তো আর বাইক খেলার প্রশ্নই আসে না। এখন আমি কি করব? এটাই আমার সেল জোন। এখন যেহেতু ফ্লো বেশি, আমার এই জায়গায় যদি আমি এগ্রেসিভ এন্ট্রি নেই, তাহলে আমার সেল হবে এই জায়গায়। যদি ঘুরে আসে আবার সেল হবে। এটা হচ্ছে সেদিন রাতের বেলা ডে শেষ হয়েছে, এই কারণে ডে শেষ হয়েছে, এখান থেকে আপনার একটু প্রফিট দিচ্ছে, দিয়ে তারপরে ভাঙছে। ওই যে সেদিন পড়লো না, কবেকার এটা, 25 তারিখে। তো 25 তারিখের হিসাব ছিল এটা। এরপরে এরপরে এটা তো খারাপ উঠে গেছে এখানে তো। এই যে যেমন দেখেন এখানে একটা আছে, আপনি এসবি আর আরবিএস এর উপর একটু নজর দেন, এই লেভেল ভ্যালুর উপর নজর দেন। মানে আমি শুধু এইটুকু পদ্ধতির একটা 3টা জিনিস ধরি আমি। এক, আমার এখানে একটা এনগালপ করে উঠছে, টাইনে দিলাম উইক বরাবর, এখান থেকে গেছে, যাওয়ার পরে আসছে, বডি ক্লোজ দেয়নি, ব্যাক করছে, আবার আসছে, বডি ক্লোজ দেয়নি, ব্যাক করছে, তার মানে এগুলো আপনার এন্ট্রি পয়েন্ট।
এগুলাতে আপনি এসএল দিলে ধরা খাবেন, কারণ সে উইক টুইক সব নিয়ে এখানকার লিকুইডিটি নিয়ে সে ব্যাক করছে, আবার আসতে চেষ্টা করতে ভাঙতে পারে নাই, আবার সে ব্যাক করছে। ওঠার সময় সে আরেকটা জোন তৈরি করছে। একটু আগে কি বললাম যে দুইটা জোন থাকলে একটা ধরবেন একটা ধরবেন না, কিন্তু এটা যদি এখান থেকে খারাপ উঠে যেত তাহলে তো আমি প্রফিটটা মিস করতাম। এটা যদি এখান থেকে আসার পরে এখান থেকে টাচ খেয়ে চলে যেত তাহলে তো আমার এই প্রফিটটা মিস হইতো। এই কারণে আমি এই জায়গায় ট্রাই করি যেখানে একটা এন্ট্রি নিয়ে দেখি যায় কিনা। তো এই একটা আমি ধরেন এসএল খাবো, একটা এসএল খাবো, কিন্তু এটা যখন এসএল খাইছি তখন এটাই আমার সেল পয়েন্ট। এই দেখেন, এটা তো আমি এসএল খাইছি এই জায়গায়, খাওয়ার পরে এখানে এটার কারণে রিজেকশন হচ্ছে, মার্কেট বাইরে গেছে, রিজেকশন হচ্ছে, মার্কেট বাইরে গেছে, কত দূর যাবে? এই জায়গায় যেটা আমি এসএল খাইছি ওটাই আমার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সেল নেবেন, একটু পর্যন্ত পুরোটা প্রফিট, প্রফিট দিয়ে যেতে হবে, কোনো সুযোগ নাই। এইভাবে এই জিনিসগুলা ছোট ছোট জোন হিসেবে কাজ করে, এন্ট্রি এইভাবে খুঁজে পাওয়া যায়। তারপরে আসি এই যে এখানে একটা ফেক আছে, এই জায়গায় একটা ফেক প্রবলেম আছে। বস এটা ফেক একটু হচ্ছে, clear করে দিতে পারবেন? হ্যাঁ ভাই, মানে আমি একটু সহজভাবে জানতে চাইছি, যেখানে ইনগালফিং করবে ওইখান থেকে এন্ট্রি হবে এরকমের নাকি? হ্যাঁ, এনগালফের যে বডিটা দিয়ে আপনার এনগালফ হচ্ছে সেই বডির উইক সহ পুরা জোনের নিচে বডি ক্লোজ হইতে পারবে না। যদি বডি ক্লোজ দেয় তাহলে ওখান থেকে এন্ট্রি আপনি পাবেন না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, মার্কেট বিপরীত দিকের ওই ইনগালফিং দেখে ওখানে এন্ট্রি নেওয়া যাবে। এই যে একটু আগে যেটা দেখালাম এটা আবার আকায় দেখেন, এটার এটা আমার এনগালফ করে গেছে না, সলিড সলিড বা রেগুলার যেটাই বলেন, এটার আমি ফুল জোনটা মার্ক করলাম। মার্ক কি হয়েছে? একটু বাকি আছে, এই ফুল জোনটায় মার্ক করলাম। হ্যাঁ, মার্ক করে এটা আপনার ডানে টানে রেখে দেন, ডানে টানে রেখে দেন। মার্কেট যখন ঘুরে আসছে দেখেন উইক সে নিচে এতটুকু পর্যন্ত নিছে, কিন্তু এখানে ক্লোজ দিছে, আবার আসছে, আবার চেষ্টা করছে, কিন্তু বডি কিন্তু বাইরে আসে নাই। বডি যখন বাইরে ক্লোজ দিবে তখন ধরে নেবেন যে এটা পড়ে যাবে, সোজা হিসাব। বডি ক্লোজ দেয়নি, দেন এখান থেকে ওঠার চান্স আছে। তার মানে আপনার এই জায়গায় আসলে আপনার একটা রিস্ক নিতে হবে এন্ট্রি, যেটার এসএল আপনার ধরেন যে ফার্স্টে যেটা উইক দিছে এটা নিচ পর্যন্ত দিলেন, দিলে আপনি একটা এন্ট্রি পাইলেন। তারপরে ধরেন এটা আপনি যদি এক্সটেনশন করেন, আরো আরেকবার আসছে কিন্তু ভাঙতে পারেনি, এই জন্য সে ব্যাক করে চলে গেছে। এই জায়গায় এসে সে কিন্তু আবার এই উইক পর্যন্ত নামাইছে, মানে যতজন বাই ধরেছিল সবগুলো বাই রেসেল টেসেল খেয়ে সে উঠে গেছে। আপনার টার্গেট এনগালফের ক্লোজ না দেয়, ক্লোজ দিলে আপনার এটা ভ্যালিড হবে না, আপনি ওই জায়গায় লস দিয়ে বেরিয়ে আসবেন, মানে এসএল পর্যন্ত যাওয়ার দরকার নেই, লস দিয়ে বেরিয়ে আসবেন। এই জায়গায় আমি যত সম্ভব একটা এসএল খাইছি, এখানে চোখে পড়লো। এটা আপনার দেখেন একটা সলিড এনগালফ ছিল, এনগালফ থাকার পরে এটা কি করছে, ফেল করছে, ভাঙছে, এই উইকের নিচে ভাঙছে। তার মানে কি এটা সেলে যাবে, সেলে যাবে কখন, কোত্থেকে সেলে যাবে? এটা এবার এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, তখন এটা শিফট হয়ে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এটা ছিল সলিড এনগালফ, যেটাকে ফেল করছে। ফেল করছে কি দিয়ে? গ্রিনের সাথে রেড ক্যান্ডেলের সেল এনগালফ দিয়ে, ইরেগুলার দিয়ে। তার মানে এখানে গেলে মার্কেট সেল হবে, মার্কেট এই জায়গায় ব্যাক করছে, এইটুক পর্যন্ত উঠছে, সেল ঠিকই দিছে সে, দিয়ে তারপর সেটা সে ভেঙে ফেলছে। মানে এনগালফ যেখানেই পাবেন আপনি 10, 20, 30, 50, 60, 70 প্রফিট পাবেন, দেন সে যদি ভাঙার দরকার হয় সে উল্টা দিকে হাঁটা দিবে। এটা হচ্ছে ফরম্যাট আর কি। তো সেই জায়গায় আপনাদের দ্বারা কেয়ারফুল থাকতে হবে। এই যে এখানে একটা আছে দেখেন, এখানে একটা লেভেল আছে এনগালফের, দেখেন এখানে টানে রাখেন, এই যে উঠছে, আসছে, বডি ক্লোজ দেয়নি, এখান থেকে ধরেন প্রফিট দিছে আপনার একটু পর্যন্ত, নামছে কিন্তু অনেক দূর, নামে কিন্তু বডি আবার এখানে ক্লোজ দিছে, দেওয়ার পরে দিছে, এরপরেরটা দেখেন সে ভেঙে ফেলছে। তার মানে ভাঙার ইচ্ছা থাকলে ওই প্রথমটা আপনার প্রফিট দিবেই, দিয়ে সেকেন্ড টাইমে সে ভাঙার চেষ্টা করবে। এর মধ্যেও ধরেন কিছু কিছু এক্সেপশনাল চলে আসে, অনেক জায়গায় আসবে, সেক্ষেত্রে টাইম ফ্রেম চেঞ্জ করে করে
এই যে যেমন দেখেন এটা আমার দেখলাম মাথা মতো ঘুরাবে মাঝে মধ্যে, এই যে এখন আবার বাই ফরম্যাটে চলে গেছে। কেমনে গেছে দেখেন, আবার বাই নিতে পারেন আপনারা। এই যে H1 এর যে এনগালফ ছিল সলিড, এই যেটা দাগায় রাখছি, এই সলিড যে এনগালফ ছিল, এনগালফের উপরে বডি ক্লোজ দিছে। তার মানে 90% শিওর মার্কেট এখান থেকে আপে যাবে, যেহেতু এটা H1 এ। এখন আপনি চাইলে এখান থেকে বাই নিতে পারেন, তবে আপনার এখন দেখতে হবে, দেখেন 1 2 1 2 3 4 চারটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল আছে এখানে, আপনার এফবিজি কিন্তু ভ্যালিড আসেনি, প্রাইস আসেনি আপনার কাছে। তো একটু আগে যে ভিডিওগুলো দেখাইছি সেই হিসেবে 1 ঘন্টার আপনার এখনো 54 মিনিট বাকি। মার্কেট এখান থেকে কি করে পড়তে পারে, দুইটা খাইতে পারে, একটাও খাইতে পারে, খেয়ে সব কিছু করে আবার সে এইটুকুর ভিতরে আসে, এই বক্সের ভিতরে যতক্ষণ থাকবে সে ততক্ষণ পর্যন্ত আপনার বাই ভ্যালিড। কারণ যেটা যেটা ভেঙে ফেলছে ওটা এখন আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা এখন আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা এখন যদি এদিকে পরেও আমরা ধরে যদি নেই যে মার্কেট পড়ে যাবে, রং, এটা এই ফুল 1 ঘন্টা আপনার ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এইটা যদি এই ক্যান্ডেলের এই উইকের নিচে আবার এসে ক্লোজ দেয়, তাহলে ধরে নেবেন মার্কেট পড়বে। যতক্ষণ এটার নিচে ক্লোজ না দিবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারিনি। এখান থেকে 1 ঘন্টায় গেছি, তো আপনার এটা প্রিসাইজ করতে হবে, 15 মিনিট আসতে হবে। 15 মিনিটে যাওয়ার পরে দেখেন আপনার কি আছে, বা 5 মিনিটে আসেন, 5 মিনিট আবার সাপোর্টে যা বসে আছে, রেজিস্ট্যান্সে যা বসে আছে, 5 মিনিটের এই জায়গায় কি আছে, আচ্ছা 15 মিনিটেই যাই। হ্যাঁ, 15 মিনিটে যদি নেন আপনি এন্ট্রি, এখানে যদি নেন আপনার এই জায়গায় একটা এনগালফ আছে তো, কিন্তু 1 ঘন্টার ট্রেন্ড তো বিশ্বাস করা খুব মুশকিল, কারণ এই জায়গায় একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এটা যদি পরেও, এটা হচ্ছে আপনার জন্য সেফ জোন, কত 66 রাখবেন। আপনি 66-এ এসএল ঠিকই দিচ্ছেন, কিন্তু এই ক্যান্ডেলটা আসার সময় যদি সে এই জায়গায় ক্লোজ দিল, কিন্তু কি করলো সে উইকটা এখান থেকে দিয়ে টাইনা এইটুকু পর্যন্ত নামাইলো, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন, আপনার এসএল ক্যাপ উঠে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত এই দাগের নিচে ক্লোজ বডি না দিবে ততক্ষণ পর্যন্ত বাই ভ্যালিড। সেক্ষেত্রে আপনার এসএল এখানে দিলেও আপনার মাথায় রাখতে হবে, যখন পড়তেছে আপনার এসএলটা একটু একটু করে নামাইতে হবে, দেখতে হবে যে এটা কি বডির ভিতরে ক্লোজ দেয় কিনা। যদি ক্লোজ দেয় তাহলে আপনি এসএল আবার পরে তুলে দিলেন যখন উঠে যাবে, আর যদি বাইরে ক্লোজ দেয় তাহলে আপনার সাথে সাথে লস দিয়ে বেরিয়ে আসতে হবে, যদি আপনি এখান থেকে এগ্রেসিভ এন্ট্রি নিতে চান। বাট যেহেতু 1 ঘন্টার 1 ঘন্টার এই দেখেন এখনই পড়ার ফরম্যাটে শুরু করছে, এখন সবাই ধরেন সেলে ঢুকে যাবে যে না পড়বে, কিন্তু আসলে এটা পড়ার কোনো লক্ষণ নাই। এখন এই জায়গায় আপনার যে দুইটা জোন আছে, এই দুইটা জোনের, ও সরি এটা ভুল আগেছে, এটা তো এফবিজি নাই, এটা উইক তো বড়। এফবিজি একটা ভ্যালিড হলে ধরেন যদি এখন সে আসে, এখনো বাকি হচ্ছে 21 মিনিট, 21 মিনিটের ভিতরে যদি সে আসার পরে এতটুকু পর্যন্ত উইক দেয়, দেওয়ার পরে এসে যদি এই জায়গায় বডি ক্লোজ করে, আপনার বাই ভ্যালিড। ক্লিয়ার, বুঝতে পারছেন? ক্যান্ডেল রানিং অবস্থায় থাকলে এটা হবে না, এই তো। না, ক্যান্ডেল ক্লোজ হইতে হবে আপনার এইটুকু বক্সের মধ্যে। ক্যান্ডেল যতক্ষণ বডি ক্লোজ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বাই ভ্যালিড। কেন? এটা হচ্ছে আপনার একটা এনগালফের পজিশন ভেঙে এসে উঠছে, এই যে এনগালফের পজিশন যে ভাঙছে, এটাই এখন আপনার জন্য সাপোর্ট। এই জোন পুরোটা, এই জোনের নিচে যদি এই উইকের নিচে যদি কোনো কারণে বডি ক্লোজ দেয়, দেন এই জোন পুরোটা বাতিল হয়ে যাবে। তখন আপনার জন্য নতুন একটা জোন তৈরি হবে। বুঝতে পারছেন? আপনার যদি বডি এসে এটার নিচে ক্লোজ দেয়, বিয়ারিশ অ্যাঙ্গেল পেয়ে গেলাম না আবার? হ্যাঁ, হ্যাঁ, তখন তার মানে হচ্ছে এই জোনটা যেটা আরবিএস ছিল সেটা ইনভ্যালিড হয়ে গেল, নতুন করে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল দিয়ে একটা জোন তৈরি হলো। তখন আপনার কি কাজ? সেল নেবেন না, তখন আপনার কাজ হচ্ছে এ বিজিতে কি রিয়াকশন করে দেখে এখানে যখন উঠবে তখন আপনি সেল নেবেন। দিস ইজ দ্য পয়েন্ট, যে আমি এইটুক মার্ক করে রাখছি, এখানে যাওয়ার পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে।
কিন্তু আমি এত কথা কইতেছি, আমার নিজেরই অপেক্ষা করার ধৈর্য থাকে না। মনে করেন যে দিয়ে দিছে, এটা ইনভ্যালিড হয়েছে, নগদে মেরে দিছি। এগুলো আসলে হিউম্যান সাইকোলজির ব্যাপার। এগুলা করতে 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 হয়ে যায়। তো এই ছিল মূলত, অনেকগুলো এক্সাম্পল সহ দেখালাম। এগুলোর অ্যাকুরেসি খুব ভালো, কিন্তু চোখ কান খোলা রাখতে হয় এবং বিভিন্ন টাইম ফ্রেম দেখতে হয়। না দেখলে পরে মানে সমস্যা হয়। আমি এক জায়গায় হিসাব করতেছি, আরেক জায়গায় দেখবেন যে আরেক ফরম্যাটে চলে গেছে। আর আর জি ভাই, বুঝি নাই। আপনি উপর থেকে নামবেন, নিচ থেকে উপরে যাবেন না। আপনি উপর থেকে নিচে নামবেন, তাহলে দেখবেন মিলে গেছে। আপনি নিচ 5 দেখার পরে যদি 15-30-এ যান, তাহলে মিলবে না। আপনি উপর থেকে রিফাইন করতে করতে নামবেন, তখন দেখবেন যে আপনার অ্যাকুরেসিটা বেড়ে যাবে, না হলে আপনার ইয়েতে মিলবে না। আচ্ছা, কালকে একটা স্ট্র্যাটেজি দেখাইছিলাম, ওই আজকেও সেটা সাকসেস হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। মনে আছে কালকে কালকে দেখাইছিলাম যেগুলা? হ্যাঁ ভাই। শাকিল ভাই কে?